এই গল্পে দুই প্রধান চরিত্র, একজন আত্মবিশ্বাসী খরগোশ এবং একটি ধীরস্থির কচ্ছপ। একদিন খরগোশ কচ্ছপকে নিয়ে হাসাহাসি করে এবং তাকে চ্যালেঞ্জ করে যে তারা দৌড়াবে। কচ্ছপ সাহসীভাবে চ্যালেঞ্জটি গ্রহণ করে এবং সমস্ত প্রাণীরা প্রতিযোগিতা দেখতে আসে। প্রতিযোগিতা শুরু হলে খরগোশ তার দ্রুত গতিতে এগিয়ে যায় এবং বিশ্রাম নেওয়ার জন্য ঘাস খেতে বসে পড়ে। তবে কচ্ছপ ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে দৌড়াতে থাকে। যখন খরগোশ ঘুম থেকে ওঠে সে দেখে কচ্ছপ ফিনিশ লাইনের কাছে পৌঁছে গেছে। দ্রুত দৌড়ানোর চেষ্টা করলেও সে কচ্ছপের কাছে পৌঁছাতে পারে না। শেষ পর্যন্ত কচ্ছপ ফিনিশ লাইন অতিক্রম করে এবং বিজয়ী হয়। খরগোশ বুঝতে পারে যে তার আত্মবিশ্বাস তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। সে কচ্ছপকে অভিনন্দন জানায় এবং শিক্ষা গ্রহণ করে যে গতি সবকিছু নয়, মনোযোগ এবং অধ্যবসায়ও গুরুত্বপূর্ণ। গল্পটির শিক্ষা হল, নিধান এবং স্থিরতা দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব, দ্রুততা সবসময় সফলতার নিশ্চয়তা দেয় না।